দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের উত্তাপ। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। দিল্লির মনোকেশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। এই বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি পাকিস্তানকে সামরিকভাবে চূর্ণ করতে সক্ষম, নাকি দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ পুরো অঞ্চলকেই ধ্বংসের দিকে ঠেলে দেবে? বিশ্লেষকদের মতে প্রচলিত সামরিক শক্তিতে ভারত নিঃসন্দেহে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির তালিকায় ভারতের অবস্থান চতুর্থ আর পাকিস্তান 14তম। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় 14,31,000, যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় 6,60,000 সৈন্য। প্রতিরক্ষা বাজেটেও বিশাল ব্যবধান। ভারতের বাজেট প্রায় $109 বিলিয়ন, পাকিস্তানের মাত্র $9 বিলিয়ন কিছু বেশি। আকাশযুদ্ধেও ভারত অনেকটাই এগিয়ে। ভারতের মোট সামরিক বিমান রয়েছে প্রায় 2183টি, পাকিস্তানের 1397টি। ভারতের হাতে রাফাল, সুখোই 30, MKI ও ব্রাক্ষসের মতো আধুনিক অস্ত্র রয়েছে। বিশেষ করে ব্রাক্ষস ক্ষেপণাস্ত্রকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সুপারসনিক মিসাইলগুলোর একটি হিসেবে ধরা হয়। তবে পাকিস্তানকে হালকাভাবে দেখারও সুযোগ নেই। দেশটির রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আধুনিক JF-17 যুদ্ধবিমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় ভারত ও পাকিস্তান প্রায় সমানে সমান। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ভারত প্রচলিত অস্ত্রে এগিয়ে থাকলেও পারমাণবিক বাস্তবতা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। কারণ পাকিস্তানের সামরিক কৌশলের বড় অংশই নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধের ওপর নির্ভরশীল। গত বছরের অপারেশন সিন্দুর ঘিরে দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টার সংঘর্ষ প্রমাণ করেছে কাশ্মীর ইস্যুতে সামান্য উত্তেজনাও বড় যুদ্ধের রূপ নিতে পারে। এখন আন্তর্জাতিক অঙ্গনের বড় প্রশ্ন, দক্ষিণ এশিয়া কি আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি পরমাণু শক্তির ভয় দুই দেশকেই শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।